ছোট্ট একটি গ্রামে বাস করে রবিন ও তার পরিবার। বাবা হাশেম আলী একজন দিনমজুর, মা ফাতেমা খাতুন গৃহিণী। 3 সদস্যের এই পরিবার প্রতিদিন খাবার জোগাড় করতেই হিমশিম খায়। রবিন পড়াশোনায় খুবই ভালো, তার স্কুলে একটা নাম আছে। বাবা হাশেম আলী একজন দিনমজুর হওয়ায় সারাদিন তার বাবা মাঠে কাজ করতেই কেটে যায়। অভাব তাদের পরিবারের নিত্যসঙ্গী হয়ে পড়েছিল। রবিনের বাবা হাশেম আলী যখন মাঠে কাজ করছিল, ঠিক তখনই রবিনের স্কুলের হেডমাস্টার মশাই সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। রবিনের হেডমাস্টার মশাই রবিনের বাবাকে দেখে বলল, হাশেম আলী, ও হাশেম আলী, তোমার ছেলে রবিনের খুব মেধা, তার পড়াশোনার প্রতি একটু যত্ন নিও, ভবিষ্যতে কিছু একটা করবে সেই ছেলেটা। মাস্টারমশাই, কী আর করব, আমাদের খুব অভাব, হাতে টাকা কড়ি একদম নেই, ছেলের প্রতি কী করে যত্ন নিই বুঝে উঠতে পারছি না। তারপর রবিনের বাবা কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হলো, আর ভাবতে লাগলো ছেলেটার প্রতি কী করে যত্ন নেওয়া যায় পড়াশোনার ব্যাপারে। মা, আজ শিক্ষক বললেন আগামী সপ্তাহে যদি ফিস না দিই তাহলে পরীক্ষায় বসতে পাবো না। কোথায় পাবো এত টাকা বাবা? তোর বাবা রাত্রে ফিরুক, তবে আমি বলবো তোর ফিসের ব্যাপারে, ঠিক আছে? বাবা, আগামী সপ্তাহে যদি আমি পরীক্ষার ফিস দিতে না পারি তাহলে আমাকে পরীক্ষায় বসতে দেবে না, কিছু ব্যবস্থা হলো? আমি কালকে আরও বাড়তি কাজ খুঁজে দেখব, আল্লাহ সহায় হইলে কিছু একটা করতে পারবো ইনশাআল্লাহ, কোনো চিন্তা করো না। পরের দিন সকালে হাশেম আলী কাজের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তারপর হাশেম আলী জমিদার বাড়ি গিয়ে নায়েব মশাইকে গিয়ে বললেন, নায়েব মশাই, আমাকে কিছু একটা কাজ দিন, আমার কাজের খুবই প্রয়োজন, আমার ছেলের পরীক্ষার ফিস দিতে হবে, ফিস না দিলে পরীক্ষায় বসতে দেবে না। কি কাজ দেবো তোকে এখন সেটাই তো ভাবছি। এক কাজ কর, আমার কলা বাগানের কলা গাছের গোড়াগুলো ভালো করে কুপিয়ে দে। তারপর হাশেম আলী জমিদারের নায়েব মশাইয়ের কথা মতো কলা গাছের গোড়ায় ভালো করে কুপিয়ে দিল এবং কলা গাছের গোড়ায় যতগুলো আগাছা ছিল সব আগাছাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নির্মূল করে দিল। বাবা রবিন, তোমার মেধা বিবেচনা করে একটা এনজিও তোমাকে একটা স্কলারশিপ দিয়েছে, তুমি শহরে গিয়ে বিনা পয়সায় পড়াশোনা করতে পারবে, তুমি একদম নিশ্চিন্ত থাকো। আল্লাহ আমাদের উপর সহায় আছে গো, না হলে রবিন এভাবে স্কলারশিপ পায় শহরে গিয়ে পড়াশোনা করার জন্য? আল্লাহ আছেন গো, আছেন। ফাতেমা, আমার রবিন নিশ্চয়ই একদিন বড় কিছু করবে, তুমি দেখে নিও, আমার দৃঢ় বিশ্বাস সে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে।